তালাক গুরুত্বপূর্ণ একটি বিষয়। বুখারী শরীফের 100 নম্বর বর্ণনা পয়গম্বর বলে দিয়েছেন, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাফতাউ বিগাইরি ইলম ফাদাল্লু ওয়াদাল্লু। পয়গম্বর বলে দিয়েছেন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, ওই সময়ের মধ্যে সমাজের মধ্যে কিছু জাহেল থাকবে। সমাজের মানুষগুলো এই জাহেল ব্যক্তিগুলোকে বড় আলেম মনে করবে, বিজ্ঞ আলেম মনে করবে। এই নিরীহ মানুষগুলা, সমাজের মানুষগুলা এই জাহেলদের কাছে যে ফতোয়া জানতে চাইবে, ওই জাহেলরা, তাদের তো কোনো ইলম নাই, তারা তো সূরা ফাতিহাটাও শুদ্ধ করে পড়তে পারে না। এই জাহেলরা তারা নিজেরাও গোমরাহ হবে এবং তাদেরকে ভুলভাল ফতোয়া দিয়ে তাদেরকে পর্যন্ত গোমরাহির মধ্যে ফেলে দিবে। সমাজের মধ্যে কিছু জাহেল, পয়গম্বর বলে দিয়েছেন কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, ওই সময়ে সমাজের মধ্যে যারা জাহেল তাদেরকে সমাজের মানুষেরা বড় আলেম মনে করবে, বিজ্ঞ আলেম মনে করবে। হ্যাঁ, বড় পীর, তার কাছে আমি যাই যে এই মাসালাটা একটু জেনে নেই। তার তো কোনো জ্ঞান নেই, কোনো ইলম নেই। ওই ব্যক্তিটা জাহেল এমন একটা ভুলভাল মাসালা দিয়ে দিল, যার কারণে সে নিজেও গোমরাহির মধ্যে পড়ে গেল, আর যাদেরকে মাসালা দিল তারাও গোমরাহির মধ্যে পড়ে গেল। এই জন্য ভাই আমাদেরকে চুপ থাকতে হবে, আমাদেরকে চুপ থাকা লাগবে। এখন তালাক সাধারণত কখন হয় একটু বলেন তো ভাই? তালাক সাধারণত, একটু ঘুরে বসেন, আমাদের সময় আবার সোজা হয়ে বসিয়েন, মানে এভাবে থাকা থাকলে তো ঘাড় বাঁকা হয়ে যাবে, ব্যথা হয়ে যাবে। হ্যাঁ, একটু ঘুরে বসেন, আমাদের সময় আবার সোজা হয়ে বসিয়ে নামাজ পড়েন, সমস্যা নেই। কারণ যে কথা বলবে তার দিকে না তাকালে কিন্তু কথা মন বসে না। হুজুর কি বলতেছেন আমি নিজেও বুঝবো না, যখন তাকাবো হুজুরের দিকে তাকাবো তখন কিন্তু আমার দৃষ্টিতে হুজুরের দিকে থাকলে আমি কথা বুঝতে পারবো। তালাক সাধারণত কখন হয় ভাই বলেন? এলাকার মধ্যে কেউ তালাক দেয় না? তালাক কখন হয় সাধারণত? হ্যাঁ, ঝগড়া বিবাদ। সাউন্ড ঠিক আছে না? নিচে শোনা যায়? নিচে ঠিক আছে। তো যদি মনের অমিল হয়, আমার স্ত্রীর সঙ্গে আমার মনের সাথে মিলতেছে না, বা বিভিন্ন কারণ, ঝগড়া বিবাদ ফাসাদ, এই সমস্ত কারণে কিন্তু তালাক হয়। তালাকের বিধানটা কে করেছেন? আল্লাহ করেছেন তালাকের বিধানটা। পয়গম্বর তার হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আত-তালাকু আবগাযুল হালাল ইলাল্লাহি তাআলা আত-তালাক। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হালাল বস্তুর মধ্যে তালাকটা হচ্ছে নিকৃষ্ট, ঘৃণিত। হালাল কিন্তু কি ঘৃণিত বস্তু আল্লাহর কাছে। এখন জিজ্ঞাসা, প্রশ্ন আসে যে হুজুর, আল্লাহর কাছে যদি তালাকটা ঘৃণিত হয়, তাহলে তিনি তালাকের বিধানটা কেন করলেন? তালাকের বিধানটা কেন করলেন? না করলেও পারতেন, যেহেতু আল্লাহর কাছে ঘৃণিত একটি বিষয়, কেন করলেন? এখন ভাই এর অ্যান্সারটা যদি আপনি পেতে চান, একজন ভুক্তভোগী রোগীর কাছে গেলে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা আমার, বোঝানোর জন্য বলছি, আপনি আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন, বিবাহ দেওয়ার পূর্বে আপনি মিস ইনফরমেশন পেয়েছেন, বিবাহর পরে আপনার মেয়ে দেখলো তার হাজব্যান্ড নেশা করে, মাঝে মাঝে অনেক রাত্রিবেলা আসে, সে বিবিকে মা বলে ডাক দেয়, সকাল সন্ধ্যা বিবিকে আঘাত করে, সকাল সন্ধ্যা বিবিকে আঘাত করে, আবার ওই ছেলে পুরুষত্বহীন। এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যদি তালাকের বিধানটা না দিতেন, আপনার মেয়ের কিন্তু আত্মহত্যা করা ছাড়া অন্য কোনো উপায় থাকতো না। থাকতো? বিয়ের আগে মিস ইনফরমেশন পেয়েছে, বিয়ের পরে দেখে তার স্বামী নেশা করে, সারাদিন বাইরে থাকে, সকাল সন্ধ্যা তাকে আঘাত করে, মারে, রাত্রেবেলায় এসে মা বলে ডাক দেয়। হ্যাঁ, যারা নেশা করে ডাক দেন অনেক সময়, মা বলে ডাকলে কিন্তু এমনিতে তালাক পেয়ে যাবে। যদি আমার বিবিকে মা বলে ডাকি অথবা আমার বিবিকে আমি বোন বলে ডাকি, তাহলে কি হয়ে যাবে? তালাক কিন্তু হয়ে যাবে, তালাক হয়ে যাবে, বিবি আর থাকবে না। তো যাই হোক, এখন ওই মেয়েটা সকাল সন্ধ্যা মার খায়, আবার ছেলেটা পুরুষত্বহীন। বিয়ের আগে তো এগুলিকে দেখা সম্ভব না, এগুলি দেখা সম্ভব? পুরুষত্বহীন। এমন তো অবস্থায় আপনার মেয়েটা কী করবে? সারা জীবন ওর মার খেয়ে যাবে, সারা জীবন মার খাবে। মেয়েটা তখন ভাববে যে না, আমি একে তালাক দিব, তালাক দিয়ে অন্য একটা ছেলেকে বিবাহ করব, তাহলে আমার জীবনটা সুন্দরভাবে কেটে যাবে। তো ইসলামটা কত সুন্দর, আল্লাহ পাক এই কারণে কিন্তু তালাকের বিধানটা দিয়েছেন। হ্যাঁ, এক জায়গায় আমার সংসার না হতেই পারে, সংসারে তো অমিল হতেই পারে, ঝগড়া বিবাদ বিভিন্ন কারণে সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে আমি আমার বিবিকে তালাক দিব। এখন
তাহলে আল্লাহর কাছে সবচেয়ে হালাল ঘৃণিত বস্তু কোনটি ভাই? তালাক। এটা হালাল কিন্তু আল্লাহর কাছে ঘৃণিত একটি বস্তু। এখন আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে বিবাহটা হচ্ছে জান্নাতি একটি বন্ধন, জান্নাতি একটি সম্পর্ক। বিবাহ করলে আল্লাহ খুশি হন, আর তালাক দিলে কে খুশি হয়? শয়তান খুশি হয়। বিবাহ করলে কে খুশি হন? আল্লাহ। আর তালাক দিলে কে খুশি হয়? শয়তান খুশি হয়। প্রিয় ভাইরা আমার, মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে 2813 নম্বর বর্ণনা, পয়গম্বর বলে দিয়েছেন, ইন্না ইবলিস ইয়াদআ আরশাহু আলাল মা। শয়তান সমুদ্রের মাঝখানে তার সিংহাসনটা গেড়ে ফেলে। সমুদ্রের মাঝখানে সিংহাসনের মধ্যে বসে শয়তান সকালবেলা তার যত কর্মী আছে, তার যত চেলা চামুন্ডা আছে, তাদেরকে বের করে দেয় যে যাও তোমরা বনি আদমকে ধোঁকা দাও। এই শয়তানগুলো তার লিডারের কথা শুনে তারা বনি আদমদেরকে, আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য বেরিয়ে যায়। সারাদিন তারা বনি আদমদেরকে ধোঁকার মধ্যে ফেলে ধোঁকা দেয় বিভিন্নভাবে। সন্ধ্যা যখন হয়ে যায়, শয়তানের কাছে যে তারা হাজিরা দেয়, শয়তান তাদেরকে বলে তুমি কি করেছো? ওই শয়তান বলে আমি ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাই দিয়েছি। তুমি কি করেছো? সে বলে যে আমি একজন মানুষ নামাজ পড়তে যাচ্ছিল, আমি তাকে নামাজ পড়তে যাইতে দেই নাই, বাধা প্রদান করেছি। তাকে বলেছে এই বেটা কিসের নামাজ পরে পড়বি, এখন বন্ধুর সঙ্গে যা ঘুরে আয়, আমি তাকে বাধা দিয়েছিলাম। একজন বলবে আমি স্বামী স্ত্রীর মাঝে বিভেদ করে দিয়েছি। সর্বশেষ যে লোকটা বলবে, ওই শয়তান বলবে যে তুমি কি করেছো? সে বলবে আমার কাজ হলো আমি স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব সৃষ্টি করে দিয়েছি, তাদের মাঝে আমি তালাকটা ফয়সালা করে দিয়েছি, স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। তখন শয়তান বলে নিয়ামা আনতা, তোমার কাজটা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। অনেকে অনেক কথা বলেছে, আমি এটা করেছি সেটা করেছি, নামাজে বাধা দিয়েছি, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাই দিয়েছি। সর্বশেষ একজন বলেছে যে আমি স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব সৃষ্টি করে দিয়েছি, স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। তখন লিডারকে বলে নিয়ামা আনতা, তোমার কাজটা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। বুঝতে পেরেছেন ভাই? তো আমাদেরকে প্রতিনিয়ত কে ধোঁকা দেয়? শয়তান আমাদেরকে প্রতিনিয়ত ধোঁকা দিয়ে থাকে। আমরা মানুষ, মানবীয় দোষ ত্রুটি আমাদের মাঝে বিদ্যমান, আমরা ভুল করি। এখন সংসারে ঝামেলা হয়, সংসারে ঝামেলা হয় না এমন কোনো সংসার আছে যে স্বামী স্ত্রীর মাঝে দু একটা কথা কাটাকাটি হয় না? এমন সংসার বর্তমানে আছে ভাই? পুরো পৃথিবীতে নেই। স্বামী স্ত্রীর মাঝে একটু কথা কাটাকাটি হবে, এটাই কিন্তু স্বাভাবিক। এখন সংসারে যে ঝামেলা হবে এটা কে জানেন? একটু আওয়াজ দেন, কে জানেন? আল্লাহ কিন্তু জানেন যে সংসারে বনি আদমদের সংসারে কি হবে? অশান্তি হবে, ঝামেলা হবে। তো আল্লাহ পাক এজন্য তালাকের বিধান দিয়েছেন। এখন স্বামী স্ত্রীর মাঝে যাতে করে তালাক সংঘটিত না হয়, এই কারণে আল্লাহ পাক 4টা পদ্ধতি দিয়েছেন, 4টা টিপস দিয়েছেন। এই 4টা পদ্ধতি যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব সৃষ্টি হবে না এবং তালাকও সংঘটিত হবে না। কয়টি পদ্ধতি ভাই? আর একটু আওয়াজ দেন, কয়টি? 4টি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও পৃথিবীর যুবকেরা শুনে রাখো, তোমাদের সংসার জীবনে যদি অশান্তি শুরু হয়ে যায়, এমন সিচুয়েশন তৈরি হয়ে যায় যে তুমি তোমার স্ত্রীকে তালাক দিবা, তুমি তোমার স্ত্রীকে তালাক দেওয়ার পূর্বে 4টা বিষয়, 4টা পদ্ধতি তুমি অ্যাপ্লাই করো। এই 4টা পদ্ধতি যদি তুমি অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমার স্ত্রীকে তালাক দিতে হবে না। প্রিয় ভাই আমার, 1 নম্বর পদ্ধতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইযুহুন্না। কি বলেছেন? ফাইযুহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি তোমার স্ত্রীকে বুঝাবা, ঠান্ডা মাথায় তুমি তাকে বুঝাবা যে বিবি এতদিন সংসার করলাম, এখন কিভাবে তুমি আমাকে ছেড়ে চলে যাবা। তুমি তোমার বিবিকে বুঝাবা। এখন বিবিকে বোঝানোর জন্য ইলম সবার তো নাই,
সবাই তো বোঝাতে পারবে না। এই কারণে আপনি আপনার বিবিকে ফেরাউনের স্ত্রীর বইটা দিয়ে দিবেন, তার জীবনীটা পড়তে বলবেন। আম্মা জান আয়েশার জীবনীটাকে পড়তে বলবেন, খাদিজাতুল কুবরার জীবনী পড়তে বলবেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়তে বলবেন। এখন আপনার স্ত্রী যদি বই পড়তে না চায়, তাহলে এই ফোন আছে, স্মার্টফোনটা রয়েছে, এই ফোনটা নেবেন। ফোন নিয়ে স্ত্রীকে বলবেন, স্ত্রী আজ আমরা লাঞ্চ করব অথবা ডিনার, আমরা ডিনার করব, ডিনারের সময় তুমি আমি একটা কথাও বলবো না, চুপ করে আমি অমুক হুজুরের একটা আলোচনা দিব, এই আলোচনাটা আমরা মনোযোগ সহকারে শুনবো। আমার ভাইরা, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও দুনিয়ার যুবকেরা শোনো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দেওয়ার পূর্বে এই 4টা বিষয় তোমরা অ্যাপ্লাই করবা। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে তুমি তোমার স্ত্রীকে ঠান্ডা মাথায় বোঝাবা, ওয়াজ করবা। কি করতে হবে ভাই? আমি আমার স্ত্রীকে বোঝাবো, মাথায় হাত দিয়ে, যেও না, এতদিন যাবত সংসার করলাম, কি হবে, একটাই দুনিয়া, মরে গেলে সব কিছু পড়ে থাকবে বিবি, কি হবে, তুমি কোথায় যাবা, কিভাবে থাকবা না থাকবা, আমরা একসঙ্গে থাকি, আমরা একসঙ্গে মিলেমিশে থাকি। আপনি বোঝাবেন, বোঝালে কিন্তু আপনার স্ত্রী বুঝবে ভাই। ঠান্ডা মাথায় বোঝালে, একটু ভালোবাসা দিয়ে বোঝালে আপনার স্ত্রী কিন্তু বুঝবে। কিন্তু আমরা বোঝাতে জানি না, আমরা বোঝাতে পারি না। 2 নম্বর হচ্ছে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। আপনি তাকে বোঝালেন, বোঝানোর পরেও যদি আপনার স্ত্রী না বোঝে, তখন আপনি আপনার স্ত্রীর বিছানা আলাদা করে দিবেন। আপনি কি করবেন? বিছানাটা আলাদা করে ফেলবেন। তাহলে 1 নম্বর কি ভাই? 1 নম্বর হচ্ছে আমরা তাদেরকে কি করব? বোঝাবো, ওয়াজ করব। আর 2 নম্বর হচ্ছে আমি বিছানাটা আলাদা করে দিব। আপনি যখন বিছানা আলাদা করে দিবেন, আপনার বিবির মনে যদি আপনার জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা থাকে, তাহলে কিন্তু আপনার বিবি বুঝতে পারবে, ফিরে আসবে, সে দূরে যাবে না, আপনাকে রেখে যাবে না। তাহলে 2 নম্বর হচ্ছে আমরা কি করব? বিছানা আলাদা করব। 3 নম্বর হচ্ছে অদরিবুহুন্না। 3 নম্বর হচ্ছে আমি প্রথমে আমার স্ত্রীকে বুঝালাম, বুঝলো না, এরপরে হচ্ছে 2 নম্বর বিছানা আলাদা করলাম, সেটাও করলো না, তারপরে সে বুঝলো না। 3 নম্বর হচ্ছে আমি তাকে আঘাত করব, মাইর দেব। অদরিবুহুন্না, কি করব? মাইর দেব। এখন মাইরের বিষয়টা আমরা কোনো কিছু হলেই 3 নম্বরটা দিয়ে কিন্তু আগে শুরু করি। আগে মাইরে মরে পড়ে যা হবে হবে, আগে মাইর, আমরা 3 নম্বরটা দিয়ে কিন্তু শুরু করি। এখন আপনি যে আপনার স্ত্রীকে মারবেন, আল্লাহ কিন্তু বলছে অদরিবুহুন্না, তাকে মারো। কিভাবে মারবেন? আপনি এই যে বড় লাঠি দিয়ে তাকে মারতে পারবেন না, বড় লাঠি দিয়ে মারা যাবে না। আপনি আপনার স্ত্রীর এই ফেসের মধ্যে, মুখের মধ্যে মারতে পারবেন না, তার মাথায় মারতে পারবেন না, পিঠে মারতে পারবেন না, পেটে মারতে পারবেন না। তাহলে মারবেন কোথায়? মুখে মারা যাবে না, মাথায় মারা যাবে না, পেটে পিঠে কোথাও মারা যাবে না। তাহলে কোন জায়গায় মারবেন? আবার বড় লাঠি দিয়েও মারা যাবে না, মারতে হবে ছোট্ট একটা লাঠি, মিসওয়াক দিয়ে। কি দিয়ে? মিসওয়াক দিয়ে মারবেন। এখন অনেকে বলবে যে হুজুর মিসওয়াক দিয়ে মারলে তো লাগবে না, মারাচ্ছে মিসওয়াক দিয়ে ঘুদা দিব, এভাবে করে ঘুদা দিব, হ্যাঁ আমার রেখে তুই যাবি, তো এরকমটা না। আসলে স্ত্রীকে মারার জিনিস ভাই, মারার জিনিস না। একটা জিনিস চিন্তা করবেন, এই যে মেয়েটা, নিজের দিয়ে একটু চিন্তা করবেন, আপনি আপনার কন্যাটাকে ছোট্ট থেকে কত ভালোবাসা দিয়ে আস্তে 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 মেয়েটাকে বড় করলেন। বড় করলে যেদিন বিয়ে দিয়ে দিলেন, সেদিনেই আপনার সাথে সম্পর্ক শেষ। মেয়েটা তার ভাইয়ের সাথে সম্পর্ক শেষ, মা বাবা যারা আছে, যত রিলেটিভ, সবার সাথে সম্পর্ক শেষ করে নতুন একটা সম্পর্ক তার হয়ে যায়। তো যে মেয়েটা সব কিছু ছেড়ে আমার কাছে আসছে, তো সেই মেয়েটাকে আমি কীভাবে মারতে পারি ভাই? আমি কি মারতে পারি? তাকে আমি মারতে পারি না, তার সাথে খারাপ আচরণ করা যাবে না। প্রিয় ভাইয়ের আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন শাসক ছিলেন। এখন তো আমাদের বাচ্চারা খাবার খায়, তাদের কাছে স্মার্টফোন দিতে হয়, ফোন ছাড়া কিন্তু কোনো বাচ্চা খাবার খায় না। ফোন যখন দেবেন, ফোনের মধ্যে কার্টুন দেখতে দেখতে তারা খাবার খায়। আমার ভাইয়েরা, ওই সময় তো ওই স্মার্টফোন ছিল না। ওই সময় যদি ছোট্ট বাচ্চারা খাবার না খেত বা খাবার খাইতে না চাইতো, তখন তার মায়েরা তাকে বলতো খাবার খা, না হলে কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু আসবেন। তার মানে তাকে ভয় পেয়ে ছোট্ট ছোট্ট বাচ্চারা খাবার খেয়ে ফেলতো। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওই সময় ইয়ামান থেকে একজন যুবক আসছে, তার স্ত্রী তাকে অত্যন্ত জ্বালাপোড়াও করে, স্ত্রীর প্রতি ওই যুবকটা অসন্তুষ্ট, যার কারণে ওই যুবকটা অনেক দিন
পায়ে হেঁটে পথ অতিক্রম করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছেন। তার ইচ্ছা হচ্ছে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার স্ত্রীর নামে নালিশ করবেন, অভিযোগ দেবেন। আমার ভাইরা, তিনি যখন কাছে আসছেন, বাড়ির পাশে যখন আসছেন, দরজার কাছে যখন গিয়েছেন, তখন দেখেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাসাচ্ছেন। মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছেন তার স্ত্রীর নামে অভিযোগ করার জন্য, কিন্তু যার কাছে আসছেন এসে দেখে সেই তো রোগী, তার স্ত্রী তো তাকে শাসাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ওনাকে শাসাচ্ছে। এটা ভেবে না থাক, বলবো না, চলে যাই। পরে যুবক ছেলেটা ব্যাক করলো। এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুললেন। দরজা খুলে দেখলেন যে একজন যুবক যাচ্ছে। এই এদিকে আসো। কোথা থেকে আসছো? ইয়ামান থেকে। কেন এসেছো? যে আমিরুল মুমিনিন, আমি তো এসেছিলাম যে আমার বিবি প্রতি আমি অসন্তুষ্ট, সবসময় আমাকে গালাগালি করে, মেজাজ খারাপ করে, রুক্ষ ভাষায় কথা বলে আমার সাথে, তো আমার এগুলো সহ্য হয় না। তো আমি আপনার কাছে এসেছিলাম আমার স্ত্রীর ব্যাপারে। তো এসে দেখি যে আমার স্ত্রী তো ভালোই আছে আপনার স্ত্রীর চেয়ে। আমি এসে দেখলাম যে আপনার স্ত্রী চেয়ে আমার স্ত্রী তো মাশাআল্লাহ ভালো আছে, আপনাকে যেভাবে শাসাচ্ছে। তখন বলো, আচ্ছা শোনো, এসেছো যখন দু একটি কথা শুনে যাও। আচ্ছা, তোমার যে সংসারটা আছে, সংসারটা কার? আমার। এই সংসারটা দেখাশোনা কে করে? আমার স্ত্রী। তোমাকে রান্না করে কে খাওয়ায়? আমার স্ত্রী। তোমার পোশাক পরিচ্ছদ নোংরা হলে কে পরিষ্কার করে দেয়? আমার স্ত্রী। বাচ্চাদেরকে কে লালন পালন করে? আমার স্ত্রী। তো তোমার অর্থ সম্পদকে দেখাশোনা করে? আমার স্ত্রী। তার মানে একজন মেয়ে মানুষ তোমাকে রান্না করে খাওয়াচ্ছে, তোমার নোংরা পোশাক পরিষ্কার করে দিচ্ছে, তোমার পরবর্তী প্রজন্মকে সে লালন পালন করছে, তারপরেও তুমি তোমার স্ত্রীর দু একটি গরম কথা শুনবা না, তাহলে তুমি তোমার কিসের পুরুষ হইলা? তোমার স্ত্রী তোমার জন্য এত কিছু করছে, তারপরে যদি তুমি তোমার স্ত্রীর দু একটি চওড়া কথা, গরম কথা শুনতে না পারো, তুমি কিসের স্বামী হয়েছ? শুনতে হবে, কারণ আমার স্ত্রী তো সব কিছু করছে ভাই, করছে না? কত কিছুই না করছে। তো স্ত্রী দু একটি কথা বলবে, এগুলা মেনে নিতে হবে, মাথা পেতে নিতে হবে, রাগ করা যাবে না। বলুক, মেয়ে মানুষ। ওই যে গত জুমায় বলেছিলাম যে আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছেন বাঁকা হাট থেকে, তারা একটু বাঁকা, আমরা একটু স্যাক্রিফাইস করব, তাদেরকে একটু সুযোগ দেব, তারা বলুক, একটু বলতে দিব, বলুক না। যে সহ্য করে সে কিন্তু জ্ঞানী এবং উত্তম, যে বলে সে কিন্তু উত্তম না, যে সহ্য করে সেই হচ্ছে উত্তম। এজন্য আমাদের স্ত্রীরা আমাদেরকে একটু বলবে, একটু রুক্ষ ভাষায় কথা শোনাই দিবে, আমরা মন খারাপ করবো না, আমরা শুনবো। তাহলে 3 নম্বর হচ্ছে কি ভাই, আমরা আমার স্ত্রীদেরকে মারবো কি দিয়ে? মিসওয়াক দিয়ে। মিসওয়াক দিয়ে মারবো। তার মুখের মধ্যে মারা যাবে না, মাথায় মারা যাবে না, বুকে মারা যাবে না, পিঠে মারা যাবে না। এখন মিসওয়াক দিয়ে আপনি যেভাবে মারতে পারেন, তবে আমি স্ত্রীদেরকে মারবো না ভাই। এটা হচ্ছে 3 নম্বর। 1 নম্বর বলেছিলাম যে তাদেরকে ওয়াজ করতে হবে, বোঝাতে হবে। 2 নম্বর বিছানা আলাদা করে দিব। আর 3 নম্বর হচ্ছে মৃদু আঘাত করবো তাকে। 4 নম্বর, প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবাআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফফিকিল্লাহু বাইনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তুমি তোমার স্ত্রীকে বুঝাইছো, বোঝানোর পরে তোমার স্ত্রী বুঝতে পারে নাই, এরপরে তুমি তোমার স্ত্রীর বিছানা আলাদা করেছো, এরপরে 3 নম্বর বিষয়টা তুমি অ্যাপ্লাই করেছো, সেটা হচ্ছে তুমি মৃদু আঘাত করেছো। তারপরে তোমার স্ত্রী যেহেতু বুঝতে পারছে না, এখন তারপরে তুমি তোমার স্ত্রীকে তালাক দিও না। তোমার স্ত্রীকে তালাক দেওয়ার পূর্বে তুমি সালিশ ডাকো। সালিশ কি করতে হবে? 4 নম্বর হচ্ছে আমার পক্ষ থেকে আমি দুজনকে ডাকবো, মেয়ের পক্ষ থেকে আমি দুজনকে ডাকবো, ডেকে আমি সালিশ বসাবো। আমি কি করব? সালিশ বসাবো। তারপরেও আল্লাহ পাক চাচ্ছেন যাতে করে আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি না হয়, তালাক সংঘটিত না হয়। এই 4টা বিষয় যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে তালাক হবে ভাই? তালাক হওয়ার কিন্তু সম্ভাবনা নাই। কিন্তু আমরা কি করি, মেয়ে কোনো কারণে হাজব্যান্ড একটু মাইক দিছে, ফোন দিছে, মা আমাকে তো মারছে, এখন মা বলছে কি তোর গায়ে হাত দিছে, তুই আয়, চলে আয়, বাসায় চলে আয়, আমাদের কি টাকা পয়সা কম আছে রে, আয় বাসায় আয়, বাসায় এসে বসে বসে খাবি। এরকম মা নাই ভাই? আছে। দেখবেন এই তালাকগুলো যে হয় ম্যাক্সিমাম, আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন, এই তালাকের পিছনে ওই মেয়ের মা বাবা কিন্তু দায়ী। মেয়ের মা বাবার কারণেই কিন্তু ম্যাক্সিমাম তালাকগুলো হয়।
তো চারটা বিষয় আল্লাহ পাক বলেছেন, চারটা কাজের কথা বলেছেন। এক নম্বর হচ্ছে ফাইজু হুন্না, আমরা কি করব? বুঝাবো। 2 নম্বর কি করব ভাই? বিছানা আলাদা করে দিব। 3 নম্বর একটু হালকা মৃদু আঘাত করব। আর 4 নম্বর হচ্ছে আমরা কি করব? সালিশ ডাকবো। এখন তালাক, তালাক আমরা দিয়ে থাকি, তো একবারে কি 3 তালাক দেওয়া যাবে? একবারে কি 3 তালাক দেওয়া যাবে? একবারে 3 তালাক দেওয়া যাবে না। একবারে 3 তালাক দেওয়া হচ্ছে হারাম। একবারে আপনি 3 তালাক দিতে পারবেন না। এর আগে শুনেছিলাম কুমিল্লাতে কে যেন একবারে তার বিবিকে 250 তালাক দিচ্ছে। কত তালাক দিছে ভাই? 250 তালাক। আমরা তো যখন তালাক দেই, শালি এসে কয় দুলা ভাই আপনি কি করেন? রাখ, তোকেও তালাক দিলাম, তোর বোনের তালাক, তোরে তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, এরকমটা আমরা বলি না ভাই? বলি, কিন্তু নামাজ বলে এগুলো করা যাবে না। এগুলো হচ্ছে এটা ইসলামের বিধান, আপনি লঙ্ঘন করে ফেললেন। আল্লাহ পাক 3 তালাকের কথা বলেছেন, আপনি 4 তালাক দিতে পারবেন না, আর একবারেও 3 তালাক দিতে পারবেন না। প্রিয় ভাইয়েরা আমার, একটু কান লাগান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, এমন সময় একজন এসে বলছে, আমিরুল মুমিনিন, আমি তো আমার স্ত্রীকে 100 তালাক দিয়ে ফেলেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তুমি তোমার স্ত্রীকে 100 তালাক দিয়েছো। এখন তার সহকর্মী যিনি ছিলেন তাকে বলা হলো যে ওর পিঠের মধ্যে 97টা চাবুক দিয়ে আঘাত করো। কয়টা? 97টা তার পিঠের মধ্যে দাও, আর 3টা তো তার বিবির উপর পড়েছে। আল্লাহ পাক বলেছেন 3 তালাকের কথা, আর তুমি 100 তালাক দিয়েছো। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ওর পিঠের মধ্যে 97টা দাও, আর 3টা তার বিবির উপর পড়েছে। আজ যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক থাকতো, যদি ইসলাম থাকতো, তাহলে যে সমস্ত যুবকেরা একবারই 14 গোষ্ঠী সহ তালাক দিয়ে দেয়, তাদের একটারও পিঠের চামড়া থাকতো না। ইসলাম তো নাই, এজন্য আমাদের পিঠের চামড়ার জায়গায় আছে। ইসলাম থাকলে থাকতো না। আল্লাহ বললেন 3 তালাক দেওয়া, তুমি দিচ্ছ আমি 100 তালাক। আল্লাহ বলছে তুমি তোমার বিবিকে তালাক দিবা, তুমি 14 গোষ্ঠীতে তালাক দিয়ে দিলা। কই পাচ্ছি এগুলো করা যাবে না ভাই। এখন তালাক হচ্ছে 3 প্রকার। কত প্রকার ভাই? তালাক 3 প্রকার। ঘুমাইতেছেন? ওই আঙ্কেল ঘুমাইতেছে পিছনে। তালাক কত প্রকার আঙ্কেল? 3 প্রকার তালাক। তালাক হচ্ছে 3 প্রকার। 1 নম্বর হচ্ছে তালাকে রজঈ, 2 নম্বর হচ্ছে তালাকে বাইন, আর 3 নম্বর হচ্ছে তালাকে মুগাল্লাজা। তালাকে রজঈ হচ্ছে পিরিয়ড মুক্তকালীন অবস্থায় ফিজিক্যাল রিলেশন ছাড়া আমি আমার স্ত্রীকে একটি তালাক দিব। 1 তালাক। পিরিয়ড মুক্তকালীন অবস্থায় আমার স্ত্রী যখন পবিত্রা থাকবে, ওই সময় ফিজিক্যাল রিলেশন ব্যতীত আমি তাকে একটি তালাক দিব। এটা হচ্ছে তালাকে রজঈ। 1 তালাক দিলাম, তালাক দেওয়ার পরে আমার স্ত্রীর ইদ্যত পালন শুরু হয়ে যাবে 90 দিন। কতদিন? 90 দিন, 3 মাস ইদ্যত পালন করবে। এই 3 মাসের ভিতরে স্ত্রী আপনার কাছেও থাকতে পারে অথবা বাবার বাসায়ও যেতে পারে। এই 90 দিনের মধ্যে ফিজিক্যাল রিলেশন করা লাগবে না। জাস্ট আপনি যদি আপনার স্ত্রীর ওড়নাটা ধরে একটু টান দেন, ওড়নাটা ধরে একটু টান দেন, তাহলে তালাক আর তালাক থাকবে না, তালাক শেষ হয়ে যাবে, ডিসমিস হয়ে যাবে। আপনি আবার স্ত্রীর সঙ্গে সংসার করতে পারবেন। এটা হচ্ছে তালাকে রজঈ। এখন তালাকে রজঈ আপনি 1 তালাক দিলেন, 1 তালাক দেওয়ার পরে 90 দিন হয়ে গেল। এই 90 দিনের মধ্যে আপনি আপনার স্ত্রীকে টাচ করেন নাই, তার কাছে যান নাই। যদি আপনার স্ত্রীকে টাচ না করেন, তার কাছে না যান, তাহলে 90 দিন পর অটোমেটিক্যালি বাইন তালাক পতিত হয়ে যাবে। 90 দিন পর অটোমেটিক কী হয়ে যাবে? বাইন তালাকটা পতিত হয়ে যাবে। এরপরেও যদি আপনার মন বলে, আপনি এখনও 3 তালাক দেন নাই, তালাকে মোগাল্লাজা এখনও দেন নাই, এরপর যদি আপনার মন বলে যে না, বিবিকে তালাক দিব না, একসঙ্গে থাকবো, তারপরেও বাইন তালাক হওয়ার পরেও আপনি তার সঙ্গে সংসার করতে পারবেন। কিন্তু যদি তালাকে মোগাল্লাজা অর্থাৎ 3 তালাক যদি আপনি দিয়ে দেন, তখন কিন্তু বল মাঠের বাহিরে চলে যাবে। তখন আর আপনি চাইলেও আপনার বিবির সাথে সংসার করতে পারবেন না। যদি কেউ 3 তালাক দিয়ে ফেলে, 3 তালাক দেওয়ার পরে সে তার স্ত্রীর সঙ্গে আর সংসার করতে পারবে না। এখন সমাজের মধ্যে কিছু মানুষ আছে, বলে আরে কি হয়েছে, 3 তালাক দির সাথে কী হয়েছে, রাখ, সন্ধ্যার পরে বাসায় আসিস। বাসায় আসছে যে তোর বিবিকে হিল্লা বিয়ে দে। কি বিয়ে দে? এখন 3 তালাক দিয়ে ফেলছে। আপনি আপনার বিবিকে 3 তালাক দিয়েছেন,
তিন তালাক দেওয়ার পরে শয়তান, ওই যে বললাম সবচেয়ে তাদের উৎকৃষ্ট কাজ হচ্ছে কোনটা, তালাক সংগঠিত করা। তিন তালাক দেওয়ার পরে শয়তান আপনার চোখের সামনে আপনার স্ত্রীর রূপ গুণ যা আছে সব কিছু সামনে চোখের সামনে নিয়ে আসবে। আরে এত সুন্দর তোর স্ত্রী, এই গুণগুলো এই সব গুণগুলো স্ত্রী ছিল, এতদিন সংসার করলে স্ত্রীকে তালাক দিলি, ছোট্ট ছোট্ট সন্তানগুলোর কী হবে? হ্যাঁ, মানে আপনার স্ত্রীর ভালো যে গুণগুলা এগুলা শয়তান আপনার চোখের সামনে নিয়ে আসবে। তখন আপনি চিন্তা করবেন আসলেই তো ঠিক, তিন তালাক দিতে কী হয়েছে, কেউ তো আর জানে না, কেউ তো আর দেখেও নাই, আমি দিছি, আমি সংসার করব। এখন তিন তালাক দেওয়ার পরেও যদি আপনি আপনার ওই বিবিকে নিয়ে সংসার করেন তাহলে জিনা, কিয়ামত পর্যন্ত আপনি কি করবেন? জিনা করবেন। আর যে সন্তানগুলো হবে সেগুলো হচ্ছে হারামজাদা। কি জাদা? হারামজাদা হবে। তিন তালাক দেওয়ার পরে যদি আপনার স্ত্রীর সাথে আপনি সংসার করেন তাহলে যে সন্তানগুলো হবে সেগুলো হবে হারামজাদা, আর আপনি প্রতিনিয়ত আপনার আমলনামার মধ্যে জিনা লেখা হবে, জিনা। এখন আপনি আপনার বিবিকে যদি পেতে চান সেটা একটার পদ্ধতি আছে। আপনি যদি আপনার সেই বিবিকে পেতে চান তাহলে কীভাবে পেতে পারেন? সেটা হচ্ছে আমি আমার বিবিকে তিন তালাক দিয়ে দিলাম। হিল্লা বিয়া তো এটা হচ্ছে সম্পূর্ণ হারাম। হিল্লা বিয়া এটা কি ভাই? হারাম। হিল্লা বিয়া আমরা কী করি যে না আমি আমার বিবিকে যেভাবে হোক নিব, যেভাবেই হোক নিব। এখন কানা খুঁজি, ল্যাংড়া খুঁজি, বৃদ্ধ বুড়া মানুষ খুঁজি, খুঁজে বলে আই মুরব্বী আপনার কাছে আমার বিবিকে বিয়ে দিব এক রাতের জন্য, এক রাতের জন্য আপনাকে বিয়ে দিব, আপনি অন্যদিকে তাকাবেন না, সকালবেলা তালাক দিয়ে দিবেন, আমি আবার বিয়ে করব। এটা কিন্তু বলে। আল্লাহর হাবিব এই সমস্ত লোকদের ব্যাপারে বলেছেন। আবু দাউদ শরীফের 2076 নম্বর বর্ণনা, পয়গম্বর বলে দিয়েছেন লাআনাল্লাহু মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু। যে ব্যক্তি তার বিবিকে পাওয়ার জন্য হিল্লা বিয়ে দিল আর যে ব্যক্তি হিল্লা বিয়েটা করলো উভয়ের উপরে আল্লাহর লাআনত, উভয়ের উপরে আল্লাহর কি লাআনত। এর জন্য হিল্লা বিয়ে বলতে ইসলামে কোনো কিছু নেই, এটা হচ্ছে সম্পূর্ণ হারাম। এখন যদি আপনার স্ত্রীকে আপনি পেতে চান, তিন তালাক দিয়েছেন কিন্তু আপনি তার সঙ্গে আবার সংসার করতে চান, সেই ক্ষেত্রে একটাই করণীয়, সেটা হচ্ছে আপনার স্ত্রীকে যদি অন্য কেউ বিবাহ করে ওই স্বামী স্বেচ্ছায় যেদিন ছেড়ে দিবে, যদি স্বেচ্ছায় কোনো দিন তালাক দেয় তারপরে আপনি বিবাহ করতে পারবেন, তার আগে পারবেন না। আমি আমার বিবিকে ছেড়ে দিলাম, তালাক দিয়ে দিলাম, আমার বিবিকে আরেকজন বিবাহ করে নিল, ওই ব্যক্তি স্বেচ্ছায় যেদিন ছেড়ে দিবে সেদিন আমি আমার বিবিকে বিবাহ করতে পারবো, তার আগে না। কিন্তু যদি আমি আগে চুক্তি করে রাখি এই তুমি বিবাহ করবা 2 বছর অথবা 1 বছর পরে তুমি তাকে তালাক দিবা তারপর বিয়ে করবা, এটা তো বিয়ে হলো, এটা চুক্তি কন্ট্রাক্ট, এটা হবে না। আপনি আপনার বিবিকে তালাক দিয়েছেন, আমি বিবাহ করলাম, যদি আমি স্বেচ্ছায় কোনো দিন কোনো কারণে ওই বিবিকে ছেড়ে দেই, তালাক দেই, সেই ক্ষেত্রে আপনি আবার পুনরায় তাকে বিবাহ করতে পারবেন, তার আগে কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। বুঝতে পারছেন ভাই তালাকের বিষয়টা? হ্যাঁ ভাই, না হলে নাই আমি বিবাহ করতে পারবো না, পাবো না। রুলস তো হচ্ছে ওইটা, আমি তালাক দিব, আপনি বিবাহ করবেন, স্বেচ্ছায় যদি আপনি কখনো ছেড়ে দেন তারপরে আমি বিবাহ করতে পারবো, তার আগে পারবো না। ঠিক আছে ভাই? এটা এখন আরেকটা প্রশ্ন আসে যে স্ত্রীরা আমাদেরকে তালাক দিতে পারবে কি না? স্ত্রীরা আমাদেরকে তালাক দিতে পারবে কি না? ম্যাক্সিমাম সময় বর্তমান সময় দেখা যায় স্ত্রীরাই তো তালাক দেয়, বিবিরাই কিন্তু তালাক দিয়ে চলে যায়, তাই না? প্রথম কথা হচ্ছে আল্লাহ পাক বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই তালাকের বিষয়টা আল্লাহ স্ত্রীদের উপর পুরুষের কর্তৃত্ব দিয়েছেন, পুরুষের অধিকার দিয়েছেন, পুরুষ স্ত্রীকে তালাক দিতে পারবে, স্ত্রী কিন্তু পারবে না, এটা ইসলাম বলে। এখন স্ত্রী তালাক দিতে পারবে দুইটি কারণে। এখন আমরা যুবকরা বিবাহ করি না, বিবাহের সময় কি করি, মুখের মধ্যে একটা রুমাল দিয়ে কোনো রকমভাবে লজ্জায় থাকি, কাজী সাহেব আসেন এসে বলে সিগনেচার করেন, আমরা সিগনেচার করে দিই, কিন্তু আমি কোথায় সিগনেচার করলাম আমি কিন্তু জানি না, দেখলাম না, পড়েও দেখলাম না। আমাদের কিন্তু পড়ে দেখা উচিত যেখানে কি লিখছে, আমি দেখবো, পড়বো, তারপর আমি সিগনেচার করবো। কিন্তু এই ভুলটা কিন্তু আমরা সবাই করি। এই জন্য যে সমস্ত যুবক ভাইরা আছেন এখনও বিবাহ করেন নাই, এই যে যখন আপনার বিবাহ হবে এই কাবিননামার মধ্যে বিয়ের 18 নম্বর ধারার মধ্যে সেখানে লেখা আছে যে আমি আমার স্ত্রীকে অনুমতি দিয়ে দিলাম, আমার স্ত্রী আমাকে যে কোনো সময় তালাক দিতে পারবে, সেটা লেখা আছে। কাজী সাহেব আসেন বলেন যে এখানে সিগনেচার করেন, আমি পড়লাম না পড়ে সিগনেচার দিয়ে দিলাম। এই জন্য যুবক যারা আছি তার মানে আমি অনুমতি দিলাম, আমি আমার বিবিকে অনুমতি দিয়ে দিলাম, সেই ক্ষেত্রে কিন্তু বিবি আমাকে তালাক দিতে পারবে। এখন আমার যদি জানা থাকে আমি আজকে বলে দিই যে 18 নম্বর ধারায় যখন সিগনেচার করতে পারবো তখন আমি দেখব, সেখানে আমি ক্রস চিহ্ন দিয়ে দিব, ক্রস দিলে তখন স্ত্রী আর আমাকে তালাক দিতে
পারবে না। আর যদি আমি ঠিক মানে সিগনেচার করে দেই, সমর্থন করলাম, তখন তালাক দিতে পারবে। এটা এখন আরেকটা হচ্ছে খোলা তালাক। আরেকটা কি তালাক ভাই? খোলা তালাক স্ত্রী দিতে পারবে। সেটা হচ্ছে স্ত্রী তালাক দিবে না, স্ত্রী তালাক চাইবে। স্ত্রী তালাক স্বামী থেকে চাইবে। প্রিয় ভাইয়ের আমার, বিশ্বনবীর সাহাবী কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রী আল্লাহর নবীর কাছে গিয়েছেন, যে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর ব্যাপারে কোনো অভিযোগ নাই, আমার স্বামী অত্যন্ত ভালো মানুষ, আমার স্বামী অনেক দিনদার, অনেক পরহেজগার মানুষ, তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আমার স্বামীর মনের সাথে আমার মানে মনটা মিলছে না, মনের মিল নেই, আমি আমার স্বামীর সাথে সংসার করতে চাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষেত্রে আমি কি করতে পারি? তখন পয়গম্বর তাকে বলে দিলেন যে তুমি তোমার স্বামীকে বলবা যে তোমার সাথে আমি সংসার করতে পারছি না, তোমার সাথে আমার যাচ্ছি না, কোনোভাবেই পারছি না, ও স্বামী দয়া করে আপনি আমাকে তালাক দিয়ে দেন। এটা হচ্ছে খোলা তালাক। এটা কি তালাক? মানে স্ত্রী তালাক দিবে না, যার স্বামীকে বলবে যে আসলে স্বামী আপনার সব কিছু ঠিক আছে, কিন্তু আসলে আমি পারছি না, আপনি আমাকে তালাক দিয়ে দিন। এরপরে স্বামী বলবে ঠিক আছে যাও, আমি তোমাকে তালাক দিলাম, এই কথাটা বলবে, শেষ, তালাক হয়ে যাবে। হ্যাঁ, তো এই দুই নিয়মে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে। এখন সমাজের মধ্যে কিছু স্ত্রী আছে, তারা কথায় 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 স্বামীকে বলে আমাকে তালাক দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে তালাক দাও, আমি তোমার সংসার করতে চাই না। এরকম স্ত্রী নাই? আছে, গাজীপুরের মধ্যে আছে এরকম স্ত্রী। কথায় কথায় স্বামীকে বলে যে আমাকে তালাক দাও, আমাকে তালাক দাও, আমি তোমার সংসার করব না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলে দিয়েছেন বুখারী শরীফের হাদিস, আইয়ু ইমরাতিন সাআলান যাওজাহা তালাকান ফি গায়রি মাবাসিন ফাআরাহা মুআল্লাকাতুন রাইহাতাল জান্নাহ। পয়গম্বর বলে দিয়েছেন, যে নারী কথায় কথায় তার স্বামীকে বলে আমাকে তালাক দাও, আমাকে তালাক দাও, আমি তোমার সংসার করব না, পয়গম্বর বলে দিয়েছেন ওই নারী জান্নাতের সুঘ্রাণও স্পর্শ করতে পারবে না। যে নারী কথায় কথায় স্বামীকে বলে আমাকে তালাক দাও, আমাকে ছেড়ে দাও, পয়গম্বর বলে দিয়েছেন ফাআরাহু আলাইহা রাইহাতাল জান্নাহ, এই মেয়েটা জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও তার নাকে এসে ধাক্কা দিবে না। যে নারী কথায় কথায় স্বামীকে বলে তালাক দাও, তালাক দাও। মাইকে সাউন্ড যাচ্ছে, আমি আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে মা, কথায় কথায় স্বামীর কাছে তালাক চাইবেন না, স্বামীকে বলবেন না যে স্বামীকে আমাকে তালাক দাও, আমি তোমার সঙ্গে সংসার করতে পারছি না। যদি কোনো স্ত্রী কথায় কথায় স্বামীর কাছে তালাক চায়, তাহলে ওই স্ত্রী জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা গো, স্বামীর কত মর্যাদা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, পৃথিবীর মানুষদের মাঝে কোনো মানুষ যদি কোনো মানুষকে সিজদা করার বিধান থাকতো, আমি যদি দুনিয়ার মানুষগুলোকে এরকম বিধান দিতাম যে তোমরা একে অপরকে সিজদা করো, তাহলে আমি সর্বপ্রথম পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম, ও নারীরা, তোমরা তোমাদের স্বামীর পায়ের মধ্যে সিজদা করো। কত বড় কথা বলেছেন, যে পৃথিবীতে তো কোনো মানুষ কোনো মানুষকে সিজদা দিতে পারবে না, বিধান নেই, শিরক হয়ে যাবে। কিন্তু যদি এরকম বিধান থাকতো, তাহলে আমি পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম যে তোমরা তোমার স্বামীর পায়ের মধ্যে সিজদা করো। এজন্য আমি আমার কলিজার টুকরা মা বোনদেরকে বলবো, মা, কথায় কথায় স্বামীকে বলিয়েন না যে স্বামী আমাকে তালাক দাও, আমাকে তালাক দাও, এই কথাটা বলিয়েন না। বললে জান্নাত তো পাবেন না, জান্নাতের ঘ্রাণ স্পর্শ করতে পারবেন না। এরপরে আসি আর দুইটি তালাক, এই দুইটি তালাকের কথা বলেই শেষ করে দিব। সেটা হচ্ছে এগুলা গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর তালাক। আমাদের কিছু কিছু কথা আছে, কথার মধ্যে কিন্তু তালাক সংঘটিত হয়ে যায়। একটা হচ্ছে তালাকে কিনায়া। তালাকে কিনায়া এটা হচ্ছে অস্পষ্ট, কিন্তু এই তালাকে কিনায়ার জন্য আপনার নিয়ত থাকতে হবে। যদি আপনি এমন কথা বলেন যে যা, আমার রুম থেকে বের হয়ে যা, আজ থেকে তোর হাতের খাবার আমি খাবো না, যদি এরকম কথা বলেন, আপনার স্ত্রীর তালাক হয়ে যাবে। এটা হচ্ছে তালাকে কিনায়া। আপনি বললেন যে যা, এই রুম থেকে বের হ, বের হ, বের হ, তাড়াতাড়ি বের হ, তোর খাবার আমি আর খাবো না, এরকম কথা যদি বলে ফেলেন ভাই, তাহলে আপনার স্ত্রী কিন্তু তালাক হয়ে যাবে। এটা হচ্ছে তালাকে কিনায়া।
কিন্তু এই তালাকে কিনায়ের জন্য নিয়ত থাকতে হবে যে হ্যাঁ এই কথার মাধ্যমে আমি ওকে ছেড়ে দিব। আরেকটা হচ্ছে তালাকে সরিহ। তালাকে সরিহটা হচ্ছে স্পষ্ট ভাষা, স্পষ্ট কথা। আপনি বললেন যে আমি তোমাকে ছেড়ে দিলাম, আমি তোমাকে ছেড়ে দিলাম, জাস্ট একবার যদি এই কথা বলেন, এখানে নিয়তের কোনো প্রয়োজন নেই, এটা স্পষ্ট কথা যে আমি তোমাকে ছেড়ে দিলাম, যদি এই কথা বলেন আপনার স্ত্রী তালাক হয়ে যাবে। তিনটা বিষয় এমন আছে, হাসির ছলে ঠাট্টার ছলে যদি আপনি বলে ফেলেন সেগুলো কার্যকর হয়ে যাবে। যেমন আপনি বিবাহ করতে গিয়েছেন, হাসতে হাসতে বিবাহ করলেন, কবুল বললেন, আলহামদুলিল্লাহ বললেন, আপনার বিবাহ কিন্তু হয়ে যাবে। তালাক আপনি হাসতে হাসতে দিলেন, তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে তালাক দিলাম, আজ থেকে তোমার হাতের খাবার খাবো না, হাসতে হাসতে বললেন, তালাক হয়ে যাবে। এরপরে যখন আপনি তাকে ফিরিয়ে নেবেন, এটাও যদি আপনি হাসতে হাসতে ফিরিয়ে নেন সেটাও কিন্তু কার্যকর হয়ে যাবে। এই জন্য তিনটে বিষয় এমন আছে, আপনি হাসতে হাসতে বিবাহ করবেন হয়ে যাবে, হাসতে হাসতে তালাক দিবেন হয়ে যাবে, হাসতে হাসতে ফিরিয়ে আনবেন সেটাও হয়ে যাবে। দেখেন, বিবাহ করার সময় কিন্তু সাক্ষীর প্রয়োজন হয়, কিন্তু তালাকের ক্ষেত্রে কিন্তু সাক্ষীর প্রয়োজন হয় না। আপনি ফোনেও তালাক দিতে পারেন, এই তোমাকে তালাক দিলাম, এখানে কেউ শুনলো না, আপনার বিবি শুনেছে, তালাক হয়েছে। এখানে তালাকের ক্ষেত্রে সাক্ষীর কোনো, আমরা আজ যে বিষয়ে আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা যেন আমাদের স্ত্রীদের সাথে মিলে মিশে কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত একসঙ্গে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। সবাই বলি আমিন।